আলু দিয়ে মাগুর মাছের ঝোল খেতে যেমন মজা তেমনি কিন্তু স্বাস্থ্যকরও। আজকে আপনাদের সাথে আমি যেভাবে রান্না করি সেটাই একটু শেয়ার করতেছি। আমার এই রেসিপিগুলো কিন্তু আমি সবসময় বলি যারা নতুন আছেন তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। আমি যতটা সম্ভব সহজভাবে রান্না করার চেষ্টা করি আর আপনাদের সাথেও সেটাই শেয়ার করি। যাই হোক, চলেন মূল রান্নায় চলে যাই। এই যে মাছগুলোকে দেখতেছেন, এটাকে খুব বেশি কিছু দিয়ে ম্যারিনেট করিনি, জাস্ট একটু লবণ মরিচ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম। এরপরে আলুটাকেও আমি লবণ মরিচ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, কারণ আলুটাকেও আমি ভেজে নেব মাছের সাথে। মাছ বলেন মাংস বলেন, আলু যদি ভেজে রান্না করেন তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয় এমনিতে কষিয়ে রান্না করার থেকে। মাছ আলু আমি হালকা করেই ভেজে নিয়েছি, খুব বেশি কড়কড়া করিনি। এবারে এখানে গরম তেলের মধ্যে প্রথমে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম, এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু আদা বাটা দিব। শিং মাগুর এই ধরনের মাছগুলোকে কিন্তু একটু ভেজে যদি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। কষিয়ে যেটা রান্না হয় সেটাও খেতে ভালো হয়, তবে আমার মতো যারা আছেন একটু গন্ধ গন্ধ পান মাছগুলো থেকে, তাদের জন্য বলবো যে একটু মাছটাকে আগে ভেজে নেবেন, হালকা করেই ভাজবেন, খুব বেশি কড়কড়া করলে ভালো লাগবে না। তো যাই হোক, এখানে একটু ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো করে কষানো হয় ততই কিন্তু মজা বেশি লাগে তরকারিটা। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে দেখতেই তো পাচ্ছেন কিভাবে পেঁয়াজটা কেটেছি। তো এভাবে একটু বড় বড় করে পেঁয়াজ কেটে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে সকল ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। গুঁড়া মশলা বলতে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া এগুলোই ছিল, সাথে লবণ ছিল। সব মশলা কষানো হয়ে গেলে এখানে আলু দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। মাছটা যেহেতু ঝোল ঝোল করে রান্না করব তাই ঝোলের পরিমাণটা একটু বেশি আছে। আর এরপরে হয়ে গেলে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলেছি।